হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের শোনাবো একটি ভারী মজার গল্প। গল্পের নাম গাবলু খরগোশ ও সিংহের গর্জন। এক বনে গাবলু নামে একটি ছোট্ট সাদা খরগোশ থাকত। গাবলু দেখতে খুব মিষ্টি ছিল, কিন্তু তার মনে খুব দুঃখ। সে ভাবত, সবাই আমাকে দেখে বলে কি কিউট, কি মিষ্টি, কেউ আমাকে ভয় পায় না। ইস, আমি যদি বনের রাজা সিংহের মতো গর্জন করতে পারতাম, তাহলে সবাই আমাকে ভয় পেত। একদিন গাবলু ঠিক করলো সে আর খরগোশ থাকবে না, সে সিংহ হবে। সে কাদা দিয়ে তার গায়ের সাদা লোমগুলো হলুদ রঙের করে ফেলল। তারপর বনের মাঝখানে একটি পাথরের উপর দাঁড়িয়ে সিংহের মতো ডাকার চেষ্টা করল। গাবলু মুখ বড় করে ডাক দিল, ম্যা, ও, ঘ্যাঁ। গাছের উপর বসে থাকা এক বানর সেটা দেখে হাসতে হাসতে বলল, ওরে গাবলু, তোর পেটে ব্যথা নাকি? অমন করছিস কেন? গাবলু রেগে গিয়ে বলল, চুপ কর, আমি এখন সিংহ, দেখছিস না আমার গায়ের রং? বানরটি হাসতে হাসতে গাছ থেকে পড়ে যাওয়ার অবস্থা। গাবলু রেগে গিয়ে ভাবল, দাঁড়া, আমি আরও জোরে গর্জন করব। সে লম্বা শ্বাস নিয়ে আবার ডাক দিতে যাবে। ঠিক তখনই বনের আসল রাজা মস্ত বড় এক সিংহ সেখানে উপস্থিত হলো। সিংহটি গাবলুকে দেখে অবাক হয়ে বলল, এই পিচ্চি, তুমি আমার পাথরে দাঁড়িয়ে কি করছো? আসল সিংহকে দেখে গাবলুর তো প্রাণ যায় যায় অবস্থা। তার নকল গায়ের রং ভয়েই যেন ফ্যাকাশে হয়ে গেল। গাবলু কাঁপতে কাঁপতে বলল, আমি তো শুধু গান প্র্যাকটিস করছিলাম হুজুর। সিংহটি তখন বিশাল এক হালু গর্জন দিল। সেই গর্জনে বনের সব গাছপালা কেঁপে উঠল। আর আমাদের গাবলু, সে ভয়ে এক লাফে হাত উপরে উঠে দৌড় দিল। দৌড়াতে দৌড়াতে সে সোজা গিয়ে পড়ল কাছের এক পুকুরে। পুকুরের পানিতে গাবলুর গায়ের সব কাদা ধুয়ে গেল। সে আবার আগের মতো সাদা তুলতুলে খরগোশ হয়ে গেল। গাবলু তখন বুঝতে পারল, সিংহের মতো গর্জন করার চেয়ে খরগোশের মতো জোরে দৌড়াতে পারাটাই তার আসল শক্তি।